নমস্কার, ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত। বাংলাদেশে গত বছর জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করা সংগঠনটি হঠাৎ করে বড় এক সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এক বছর আগে হওয়া সহিংস আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠন স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন SADর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গুরুতর অভিযোগ উঠছিল, যার ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে জবাব দিতে সমস্যা হচ্ছিল। SSD কর্তৃক সমস্ত ইউনিট স্থগিত। এই পরিস্থিতিতে SSD বড় পদক্ষেপ নিয়ে সারা দেশে তাদের সমস্ত ইউনিটকে অবিলম্বে স্থগিত করেছে। শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি সক্রিয় রাখা হয়েছে। সংগঠনের বেশ কিছু সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে SSD এর সভাপতি রিফাত রাশিদ বলেছেন, আমরা অনেক ঘটনা দেখেছি, যার মধ্যে শনিবারের ঘটনাও অন্তর্ভুক্ত, যেখানে কিছু লোক SSDর নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন। তিনি আরো বলেন, আমরা আগে স্পষ্ট করে দিয়েছি যে আমরা এমন আচরণ কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। তিনি অভিযোগ করেন যে কিছু সদস্য রাজনৈতিক দলের প্রভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, যাদের এখন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। চাঁদাবাজির অভিযোগ ও গ্রেফতারি। এই বিবৃতি এমন একটি ঘটনার পর এসেছে যেখানে SSDর সঙ্গে জড়িত 5 জনকে চাঁদাবাজির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ উঠেছে যে তারা ঢাকার গুলশান এলাকার প্রাক্তন সাংসদ এবং আওয়ামী লীগ নেতা শাম্মী আহমেদের বাড়িতে গিয়ে 50 লক্ষ টাকা দাবি করেছিলেন। শাম্মী আহমেদের অনুপস্থিতিতে তারা তার স্বামীর কাছ থেকে 10 লক্ষ টাকা আদায় করে নেন। পুলিশ শনিবারে এই দলটি যখন বাকি 40 লক্ষ টাকা নিতে এসেছিল, তখন তাদের হাতে না হাতে গ্রেফতার করে। প্রাক্তন SSD নেতা উমামা ফাতেমা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংগঠনের শীর্ষ নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল। তারা প্রতিটি আন্দোলন, সমাবেশ, মিটিং এবং সংঘাতে সক্রিয়ভাবে জড়িত থাকতেন। এখন মানুষ অবাক হচ্ছে, যেন তারা প্রথমবারের মতো এদের আসল রূপ জানতে পেরেছে। যখন সত্যটা হলো, তারা এই প্রথমবারই ধরা পড়েছে। স্থানীয় গণমাধ্যম অনুযায়ী SSD সদস্যদের বিরুদ্ধে আগেও বেশ কয়েকবার শৃঙ্খলা ভঙ্গ এবং অবৈধ চাঁদাবাজির অভিযোগ উঠেছে। মে মাসে ঢাকার মিরপুর এলাকার কিছু SSD কর্মী একজন ঠিকাদারকে জিম্মা করে তার মোবাইল তল্লাশি করে এবং 5 কোটি টাকা দাবি করেছিল। অন্যদিকে মার্চ মাসে পুলিশ কলাবাগানের কবিকো লিমিটেডে চুরির ঘটনায় SSDর একজন সময় সহ 14 জনকে গ্রেফতার করেছিল, যারা অভিযোগ অনুযায়ী 3 লক্ষ নগদ টাকা এবং 4টি কম্পিউটার চুরি করেছিল। ব্যুরো রিপোর্ট, ইনস্টা খবর।